ভাই এবছরে সামার ভ্যাকেশনে ছুটি পড়ে গেল, কিন্তু কেউ তো কোথাও যাওয়ার একবারও নামগন্ধ করছিস না। এবছরে কি কোথাও ঘুরতে যাওয়া হবে না? আমি কি বলবো বল, আমি তো জানি আলটিমেটলি কোথাও যাওয়া হবে না, তাই আমি চুপ করে আছি। তুই সব সময় তোর সেই পানতিওয়ালা কথাবার্তা, সব সময় আগে থেকেই টুকে দিলি যে যাওয়া হবে না। এতে আবার পানতি লাগানোর কি আছে? আজ পর্যন্ত তোরা সত্যি করে বলতো যে আমরা প্রতি বছর সামার ভ্যাকেশনের প্ল্যান করি, আজ পর্যন্ত আমরা তিনজনে এক দিনের জন্য কোথাও যেতে পেরেছি? প্রতিবারে তো বড় সড়ো করে ধুমধাম করে 3-4 দিন ধরে প্ল্যান হয়, আলটিমেটলি প্ল্যানটা কেচে যায়। ঠিক আছে না, আমরা বেশি দূরে যাব না, আমরা এই কাছাকাছির মধ্যেই কোথাও যাই। আমি জানি না, দেখ কোথায় যাবি। আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে, বলি? চ সবাই মিলে ইকো পার্কে ঘুরতে যাই। ইকো পার্ক? তুই কি দুধ খাওয়া বাচ্চা নাকি রে যে ইকো পার্কে যাবি? ইকো পার্ক একটা যাওয়ার জায়গা, ওখানে বাচ্চারা যায়। আরে কাছে পিঠে কোথাও চল, যেমন দীঘা। চল দীঘায় ঘুরতে যাওয়া হোক। আমি দীঘা যাব না, আমি গেলে গোয়া যাব। গোয়া? পাগল নাকি? অত দূর আমাকে ছাড়বে না। যেখানে ছাড়বে না সেখানে যাওয়ার দরকারই নেই, ঠিক আছে? ওই দীঘা ইকো পার্কে সব জায়গায় যাওয়ার দরকারই নেই। ইন্ডিপেন্ডেন্স হ, তো কোনো সেলফ ইন্ডিপেন্ডেন্স বলে কোনো জিনিস নেই। কেন 3-4 দিনের জন্য কেন ছাড়বে না? এমন একটা উদ্ঘট জায়গার নাম বললো দেখ যেখানে আমরা যেতেই পারবো না। আমার মা আবার যেতে দেবে না ওই গোয়া দীঘা। যাবি না সেটা তো স্পষ্টভাবে বলে দিলেই হতো। শোন, যদি যাওয়া হয় তাহলে গোয়াতেই যাওয়া হবে, আদারওয়াইজ কোথাও আমি যাব না। না, আমাকে ওই গোয়াটা অত দূরে ছাড়বে না। হ্যাঁ, যদি দীঘায় 1 দিনের 2 দিনের হতে পারে তাহলে ছাড়তে পারে। হ্যাঁ সেই কথা শোন, গোয়াতে যদি যাই দারুণ ফান হবে, তিনজনে দারুণ এনজয় করতে পারবো। কি বলিস? আমার মা দীঘাতেই যেতে দেবে না, আবার নাকি গোয়া। এমন একটা প্ল্যান কর না যাতে আমরা 1 দিন বা 2 দিন আউটিং এ যেতে পারি, 1-2 দিনের জন্য বাড়ির বাইরে থাকতে পারি। আমি কি বলি, সেই তো আমাদের প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে, তার থেকে চ না আমরা সবাই মিলে ইকো পার্কে ঘুরে আসি। ইকো পার্কে তুই যা, গিয়ে দিনের দিন চড়ুই ভাতি করে আয়। দাঁড়া, মা ফোন করছে। হ্যালো, হ্যাঁ মা বলো। আরে এই তো আসছি, এই তো এবার বেরোবো। হ্যাঁ 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 হ্যাঁ। আরে বাবা, এখনো তো সন্ধ্যে 6টাই বাজে, এমন করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, এক্ষুনি আসছি। নে দেখ, ওর এবার ফোন এসেছে, ওর মা ফোন করেছে। সন্ধ্যে 6টা বাজে তাই ওর মা ওকে ডাকছে, ওর মা নাকি ওকে গোয়ায় ছাড়বে। ঠিক আছে শোন, আমি বাড়ি যাচ্ছি, 6টা বাজে, মা কিরকম বকছে, আমি আসছি, বেরোলাম। ঠিক আছে তুই যা, তুই আমার কথা মন দিয়ে শোন। সেই তো আমাদের কোথাও যাওয়া হবে না, চ তার থেকে আমরা বড় ইকো পার্কেই ঘুরে আসি, চল। ধুর, ইকো পার্কটা আমি যাবো না।